দুইজনের ভালোবাসা সঠিক হলে যে ভালোবাসা পূর্ণতা পায়, এটা কোনো বইয়ের পাতায় লেখা নাই। দিনটা ছিল 2015 5-20 তারিখ। গল্পটা শুরু স্কুল থেকে। আমি ক্লাস 12 আর মেয়েটা ক্লাস 11। স্কুলের টিফিন সময় আমি প্রতিদিনের মতনই দোকানে আসলাম সিঙ্গারা কিনতে। দোকান থেকে সিঙ্গারা কিনে আমি আমার ক্লাসরুমে যাচ্ছি। ঠিক সিঁড়িতে ওঠার সময় মনে হচ্ছে আসমান থেকে নেমে আসা এক অচেনা পরী। আমি তার দিকে এমনভাবে তাকিয়েছিলাম যে ভুলেই গেছি সিঁড়ি বেয়ে উঠছি। ঠিক ওই সময় আমার পাটা স্লিপ কেটে হাত থেকে একটা সিঙ্গারা পড়ে যায়। সিঙ্গারাটা গড়তে করতে একদম সিঁড়ির নিচে চলে যায়। আর আমার এসব আজব কাণ্ড দেখে মেয়েটির মুখে এক মায়াবী হাসি। মেয়েটির মায়াবী চেহারা দেখে যা পাগল হয়েছিলাম, তার থেকে হাজারো গুণ বেশি তার হাসিতে আসক্ত হয়েছিলাম। আমি লজ্জা পেয়ে ওখান থেকে দৌড়ে চলে আসলাম। টিফিন শেষে ক্লাস শুরু হয়। ক্লাস করতে করতে মেয়েটির মায়াবী হাসি দেখতে পাই। বাড়ি ফেরার পথে মেয়েটির মায়াবী হাসি দেখতে পাই। খেতে বসে মেয়েটির মায়াবী হাসি দেখতে পাই। ঘুমাইতে গেলেও চোখে ঘুম নাই, মেয়েটির হাসি দেখতে পাই। আসলে মেয়েটির হাসিটা আমাকে এতটাই পাগল করেছে যে কোনোভাবেই মেয়েটির হাসিটা আমার ভাবনা থেকে যেত না। আমি কিন্তু স্কুল প্রতিদিন যেতাম না, আর যেদিন যেতাম ক্লাস শুরু হওয়ার 5 মিনিট লেটে যেতাম। আর মেয়েটার মায়াবী হাসিটা দেখার পর থেকে আমি প্রতিদিন স্কুল যেতে থাকি। আর যেখানে আমি 5 মিনিট লেটে যেতাম, সেখানে আমি 2 ঘন্টা আগে গিয়ে বসে থাকতাম শুধু মেয়েটাকে দেখার জন্য। এই ব্যাপারটা আমার বন্ধুরা সকলে জানতে পারে, আর মেয়েটারও কিছু বান্ধবী জানতে পারে। আর হ্যাঁ, মেয়েটির নাম ছিল রিকা, আর আমার নাম রাজ। আমার বন্ধুরা আমাকে রিকা বলে মজা করে, আর ওইদিকে তার বান্ধবীরা রাজ বলে মজা করে। এইভাবে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে মেয়েটি এসে আমাকে বলে, এইসব কি হচ্ছে? তোমার জন্য কি আমি শান্তি করে ক্লাসটাও করতে পারবো না? দেখো, তুমি আর আমার পেছনে এইভাবে থেকো না। আর তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমি অফিসে গিয়ে হেড স্যারকে বলতে বাধ্য হব। এই বলে রিকা আমার সামনে থেকে চলে যায়। তার এইসব রাগী কথা বলার ধরন আমাকে তার প্রতি আরো পাগল করে দেয়। আর তার পিছনে ঘোরা আমি কিভাবে বন্ধ করব? কিছুদিন পর রিকা সত্যি সত্যি এই ব্যাপারটা আমাদের হেডমাস্টারকে জানিয়ে দেয়। টিফিন সময় আমাকে হেডমাস্টার ডেকে পাঠায় অফিসে। আমার ভয়ে শরীর পুরো কাঁপছে, আর আমার এই পাশে রিকাও দাঁড়িয়ে আছে। স্যার আমাকে ধমক দিয়ে বলল, স্কুলে কি পড়াশোনা করতে আসিস, না এভাবে পরিবেশ নষ্ট করতে আসিস? বেয়াদব ছেলে। এই বলে স্যার আমাকে হাত পাততে বলল। আমি আমার হাত দুটো স্যারের সামনে দিয়ে দিলাম। স্যার আমার হাতের ওপর কাঁচা কমচি দিয়ে মারতে থাকে, আর আমি রিকার দিকে তাকিয়ে রিকাকে দেখতে থাকি। স্যার আমার হাতে যতবারই কমচির বাড়ি দিচ্ছে, ততবারই রিকা চমকে উঠছে। মনে হচ্ছে আমার ব্যথাটা ওকে লাগছে। তারপরেই স্যার বলে উঠল, যা বেয়াদব, ক্লাসে যা, আর এরকম যেন কখনো না দেখি। তারপর আমি ক্লাসে চলে আসি। আমার সব থেকে বেশি ভালো লাগছে স্যার আমাকে যখন পিটাচ্ছিল, আর তার মায়াবী চোখগুলো যখন কাঁদছিল। তারপর স্কুল থেকে বাড়ি এসে আমি বাথরুমে ঢুকেছি। আর আমার একটা বাজে অভ্যাস যে বাথরুমে ফোন নিয়ে যায়। আমি বাথরুম করছি আর ফোন দেখছি। ঠিক ওই সময় একটা রং নাম্বার থেকে ফোন আসে। ফোনটা রিসিভ করা মাত্রই রিকার কণ্ঠ শুনতে পাই, আর আমাকে বলতে থাকে, সরি রাজ, আমি ভাবতে পারিনি স্যার তোমাকে এইভাবে মারবে। প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমার না অনেক খারাপ লাগছে এই ব্যাপারটা। আর এদিকে ঘেমে আমার শরীর পুরো ভিজে গেছে। আমি সামনে পিছে কিছু না ভেবেই ফোনটা কেটে দিই। আসলে কখনো আমি কল্পনাও করতে পারিনি রিকা আমাকে ফোন করবে। ঠিক রাত 8টার সময়তে আমাকে রিকা আবার ফোন করে। তারপর ভয়ে ভয়ে ফোনটা আমি আবার রিসিভ করি। ফোনটা রিসিভ করা মাত্রই রিকার কণ্ঠ শুনতে পাই, আমার না ঘুম আসবে না তুমি যদি না ক্ষমা করো আমাকে। আমি সত্যি এরকমটা আগে কারোর সঙ্গে করিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এইভাবে আমাদের সম্পর্কটা আস্তে আস্তে গভীরে চলে যায়। ঠিক 3 বছর পরে পারিবারিক একটা আমাদের ঝামেলা হয়। তারপর আমাকে পুলিশে ধরে নিয়ে যায়। রিকা এই ব্যাপারটা জানতে পারেনি। পুরো 1 বছর আমি জেলে থাকি। তারপর আমি জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরছি, আর রিকার কথা ভাবছি। প্রিয় মানুষটার সঙ্গে 1 বছর দেখা হয়নি, কথা হয়নি। এইভাবে ভাবতে ভাবতে বাড়ি পৌঁছে যায়। বাড়ি এসে আবার বেরিয়ে পড়লাম আমি রিকার সঙ্গে দেখা করার জন্য। তাদের বাড়ির সামনে যাই। তারপর দেখি লাইটিং এ বাড়িটা সাজা।